বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাহে রমজানুল মুবারক আমাদের কাছে। প্রতি বৎসরে একবার মাহে রমজান ঘুরে আসে মানুষকে সাধনার রাস্তা খুলে দেওয়ার জন্যে। সুফি সাধকগণ সারা বৎসরই সাধনা করে, রিয়াজত করে এবং রাব্বুল আলামিনের সাথে যোগাযোগের জন্য নিয়মিত আমল করে থাকে। আর সর্বসাধারণের জন্যে বৎসরে এক মাস মাহে রমজানুল মুবারক, এ মাস হচ্ছে তাদের সাধনার মাস, পরিত্রাণের মাস, মুক্তির মাস। সম্মানিত আশিক রাসূলেরা, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে এবং আত্মশুদ্ধি লাভ করে আল্লাহকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে সক্ষম হয়। আর মুহাম্মদ ইসলামের অনুসারী আশিক রাসূলদের প্রতি বৎসরই আত্মশুদ্ধির শিক্ষা লাভ করতে হয়। আত্মা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। স্থূল দেহের কোনো কার্যক্রম আত্মাকে স্পর্শ করতে পারে না। সম্মানিত আশিক রাসূলেরা, আত্মা অশুদ্ধ হয় কিভাবে? প্রথম সেটা জানতে হবে। আত্মা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। স্থূল দেহের কোনো অপবিত্রতা আত্মাকে অপবিত্র করতে পারে না। একজন মানুষের জামার মধ্যে যদি ময়লা পড়ে, সাবান দেওয়া ধুলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আত্মার ময়লাকে সাবান দেওয়া ধুয়া মুছা পরিষ্কার করার কোনো সুযোগই নেই। আত্মা তো স্থূল কিছু না, এ তো সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু। আত্মাকে অপবিত্র করে সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের আরো কিছু বস্তু আছে, যেগুলাকে সুফিদের ভাষায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু বলে। এই ষড়রিপুর দ্বারাই আত্মা কলুষিত হয়, অপবিত্র হয়। আর আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তুর প্রয়োজন হয়। স্থূল দেহের কোনো বস্তু আত্মাকে পবিত্র করতে পারে না। আত্মাকে পবিত্র করার জন্য সূক্ষ্মাতিক সূক্ষ্ম জগতের বস্তু রয়েছে, উহাকে বলা হয় ফায়েজ, যাহা সরাসরি আল্লাহর কাছ থেকে বান্দার উপর ওয়ারিদ হয়ে থাকে। এই ফায়েজের সূক্ষ্মাতিক সূক্ষ্ম শক্তি দ্বারাই আত্মাকে পবিত্র করতে হয়। যেমন আশিক রাসূলেরা কোনো অনুষ্ঠানের মধ্যে যখন আপনারা অংশগ্রহণ করেন, অবারিত ফায়েজ বর্ষণ হইতে থাকলে আপনি জাগ্রত কি ঘুমন্ত, আপনি কোথায় আছেন এই চিন্তা আসে না। এমনটা কি আপনাদের হয়? এটা কিন্তু আত্মার ওই ওয়াশ হচ্ছে, ওই ফায়েজের শক্তি দ্বারা আপনাকে ঘুম পাড়াই দেওয়া, আত্মাকে পবিত্র করা একটা ওয়াশ হয়। ধুইয়া মুইসা আত্মাকে পবিত্র করা হয়। এ ফায়েজ হাসিল করতে না পারলে কোনো কর্মের দ্বারাই আত্মা শুদ্ধ হবে না। তবে মাহে রমজানুল মুবারককে সিয়াম সাধনার মাস, রোজা সাধনা করার মাস তো বটেই, আত্মশুদ্ধির মাসও বলা হয়। সারাদিন রোজা থাকলে প্রভুর দিকে তাকে যখন মানুষ কান্নাকাটি করে, তখন আল্লাহর পক্ষ থেকে ফায়েজ ওয়ারিদ হয়, যাহা তার আত্মায় প্রশান্তি এনে দেয়। আপনারা নিজেরা কোনো অনুষ্ঠান বা কোনো স্থানে গেলে দেখবেন এত শান্তি পাওয়া যাচ্ছে যে মনে হয় আমি স্বর্গের মধ্যে অবস্থান করতেছি। যে মনে হয় না যে আমি আসলে এই দুনিয়াতে আছি, অনুভব হচ্ছে যেমন আমি স্বর্গের মধ্যে আছি। এটা কি আপনাদের অনুভব হয়? এটা কিন্তু ফায়েজের কারণে। আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় ফায়েজ ওয়ারে ধরে তখন মনে হয় আমি স্বর্গে আছি। এই হিসাবে যারা সাধক
যারা সুফি তারা সবসময় আল্লাহর প্রেমে ডুবে থাকতে চেষ্টা করে। আল্লাহর প্রেমে ডুবে থাকলে এই পরম প্রশান্তি সুন্দরভাবে উপলব্ধি করা যায়। সামাজিক ব্যাপারে জাগতিক কোনো পেরেশানি থাকলেও যারা ওই ফায়েজ ওয়ারেদ করতে পেরেছে তারা কোনো পেরেশান হবে। তাদের মনের মধ্যে অশান্তি স্পর্শ করতে পারে না। তাদের মনের মধ্যে কোনো মানে ঝামেলার বা কোনো রকম খারাপই স্পর্শ করতে পারে না। তারা পরম প্রশান্তির মধ্যে থাকতে পারে। সম্মানিত আশিক রাসূলের সিয়াম সাধনায় যে জিনিস অর্জিত হয় সর্বসাধারণের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য সুফি সাধকরা সারা বৎসর এই জিনিস লাভ করি। এই নিয়ামত লাভ করি তারা আরো উন্নত লাভ করতে পারে। যেহেতু মাহে রমজানের মুবারক সিয়াম সাধনার মাস, সবার সাথে আশিক রাসূলের রোজা পালন করবে। তো আশিক রাসূলদের রোজা আর সাধারণ মানুষের রোজা এক নয়, রোজার মধ্যে পার্থক্য আছে। আশিক রাসূলদের রোজা সাধারণ মানুষের রোজা এক হয় না। কারণ বলা হয়েছে রোজা আমার জন্য, তার প্রতিদান আমি। কে বলেছেন? রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্যে আর তার প্রতিদান আমি। তো প্রতিদান হিসেবে মহান রাব্বুল আলামিনকে লাভ করার জন্যই সুফি সাধকগণ রোজা পালন করে থাকি। আর সর্বসাধারণ মানুষ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামচার থেকে বিরত থাকে অধিক ফজিলত লাভ করার জন্যে। আর সাধারণ সুফি সাধকগণ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে তার মহান প্রভুর নৈকট্য লাভ করার জন্যে এবং আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যাওয়ার জন্য। রমজান মাসে কিছু কোর্স, কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলা তাকে সাধনার দিকে এগিয়ে নিয়ে যায়, আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যায়। যেমন রোজা পালনের সময় বলতে হয়, রমজান মাসে যদি কেউ ঝগড়া করে গায়ে পড়ে তখন বলে ভাই আমি রোজা রেখেছি, আমার পক্ষে আপনার সাথে ঝগড়া করা সম্ভব না। এটা কিতাবে বলছে, কিন্তু বাস্তবে আমরা কতটুকু পালন করেছি? বিধান হয়েছে বাস্তবে পালন করে যে রোজাদার ব্যক্তি কারোর সাথে ঝগড়া করবে না, রোজাদার ব্যক্তি কোনো পাপের কাজ করবে না, রোজাদার ব্যক্তি অন্যায় কোনো আচরণ করতে পারবে না। এটা হলো রোজার বিধান। সুতরাং বিধান পালন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা মনে রাখতে হবে ওই যে কোর্স, আল্লাহ প্রাপ্তির পথে সাধনার যে কোর্স, এই কোর্স ছাড়া কোনো মানুষেরই মুক্তি হবে না। তবে কোর্সের কিছু কিছু কার্যক্রম রমজান মাসে সবার কাছে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসে। কিন্তু যারা সাধনা করে সুফি তারা সর্ব অবস্থায় ওই কোর্সের পরম শান্তি বাস্তব জীবনে, ব্যক্তির জীবনে উপলব্ধি করতে পারে। যেমন আশিক রাসূলদের মধ্যে এমন অনেক আশিক রাসূল আছে যারা মনে উদয় হলো আমি এই কাজটা করব, মানে আমার এই জিনিসটার প্রয়োজন, তার হৃদয়ে অনুভব হলো যে আমার এই জিনিসটার প্রয়োজন, 10 মিনিট পার হয় না জিনিসটা এসে হাজির হয়। এমনকি আপনাদের জীবনে ঘটে? যারা সাধুর এদের বেলা কিন্তু ওইরকমই, যখন আপনার এটা প্রয়োজন মন থেকে আসছে, একটু তাকিয়ে দেখেন দরজার দিকে, ওই জিনিসটা এসে হাজির হয়ে গেছে। ওটা কিন্তু আশিক রাসূলদের হয়, মুমিনদের জন্য এটা হয়। কারণ মনে উদয় হইবার আগেই আল্লাহ ব্যবস্থা করার পরেই মনে উদয় হয়। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমরা যদি প্রকৃত আশিক রাসূল হতে পারি, আশিক রাসূলদের জন্য আল্লাহর সমগ্র সৃষ্টি, আল্লাহর সমগ্র সৃষ্টি মুমিনদের জন্য। আশিক রাসূলরাই মুমিন, আদর্শ মুমিন। আর মুমিনদের জন্য আল্লাহর এই জগৎ, আল্লাহর পুরা জগৎটা কিন্তু মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে, আমাদের গাফলতির কারণে জগৎ নিয়ে গেছে কুমিনরে, আর মুমিনরা পড়ছে ফাসাদে। পরিষ্কার না? পরিষ্কার না? কেন ফাসাদে পড়ছে? মুমিনরা রাস্তা হারিয়ে ফেলেছে। কোন পথে সাধনা করে মুমিন হতে হয়, কিভাবে সাধনা করলে প্রকৃত মুমিন হওয়া যায়, সেই জিনিসটা বেমালুম আমরা ভুলে ফেলেছি। আমরা রাসূলের সে শিক্ষা থেকে দূরে সরে পড়েছি। আমরা ভুলেই ফেলেছি
যে মুমিন কিভাবে হওয়া যায়। ধরে নিচ্ছি নামাজ রোজা করলে মুমিন হওয়া যায়, ধরে নিচ্ছি হজ জাকাত করলে মুমিন হওয়া যায়, সুন্দরভাবে ইসলামী লেবাস পোশাকে চললে মুমিন হওয়া যায়। আসলে ঘটনা কিন্তু না, মুমিন ভিন্ন জিনিস। মুমিন আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণকারী ব্যক্তির এই মুমিন হয়। মুমিনের জন্য আল্লাহ শব্দের নূর বীজ হিসাবে শর্ত, যেমন ডিম থেকে বাচ্চা ফুটে, আল্লাহ শব্দের নূর থেকে ইমানের নূর ফুটে। মুমিন হওয়ার জন্য যিনি মানব জাতির কাছে মুমিন বানানোর জন্য প্রেরিত হয়েছেন, এমন একজন মহামানবের সান্নিধ্যে আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণ করতে হয়। আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণ করলে আস্তে আস্তে হৃদয় সচল হয়। দেখে জিকিরটা দিলি আঙুল দিয়ে ভিতরে লাফাইতে শুরু করে, মানে সে তার অবসর থাকবে না, কি লাফাইতে শুরু করে, কিন্তু করে না। এরপরে দেখেন গভীরভাবে খেয়াল করেন জিকির খেয়াল করতে করতে দেখবেন এই কলমে ব্যথা হয়। অনেকে মনে করে আমার হার্টের রোগ হয়ে গেছে, কি পেরেশান হয়ে যায়, আসলে হার্টের রোগ না, এটা কলমে যে জিকির হচ্ছে, আল্লাহ শব্দের ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণে কলমের যে গুনার ময়লাগুলো আছে, সে ময়লা অপবিত্র ময়লাগুলো দূর হয়ে যায়, হৃদয়টা পবিত্র হয়, আস্তে আস্তে হৃদয় আলোকিত হয়। প্রথম অবস্থায় একটু ব্যথা হয়, ওই ব্যথা যদি বেশি কষ্ট হয় তখন মুর্শিদের সাথে যোগাযোগ করে শিখে নিতে হয় কিভাবে সাধনা করলে ব্যথাটা থেমে যাবে। আবার এটা থেমে যায়, নিয়ম আছে। সম্মানিত আশিকের রাসূলেরা, এই যখন কলবের মধ্যে জিকিরটা বসে যায় তখন শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না, সে কলবে থাকতে পারে না, সে এখান থেকে পালিয়ে যায়। শয়তান হৃদয় থেকে পালিয়ে গেলে তখন হৃদয় ইমানের আলো দ্বারা আলোকিত হয়ে যায়, মানে আল্লাহ শব্দের নূরের আলোতে পুরা হৃদয়টা আলোকিত হয়। যেমন বাল্বের ভিতরে বিদ্যুৎ প্রবেশ করলে বাল্বটা পুরাটাই আলোকিত হয়, হয় না? হয় না? এই বাল্বটা যেখানে রাখবেন, যে রুমে রাখবেন, তার ক্যাপাসিটি অনুযায়ী এতটুকু জায়গাকে সে আলোকিত করে ফেলবে। ওইরকম হৃদয়ের মধ্যে যখন আল্লাহ শব্দের নূর আপনার হৃদয়কে আলোকিত করবে, হৃদয়টার মধ্যে আলো প্রজ্বলিত হবে আল্লাহ শব্দের নূরের দ্বারা, আপনি মোমেন। এই নূরের আলোই আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা দেহটাকে আলোকিত করে ফেলবে। ফলে আপনি আর না মিথ্যা কথা বলতে পারবেন, না অন্যায় কাজ করতে পারবেন, না পাপের কাজ করতে পারবেন, মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আর কোনো কাজ করা সম্ভব হবে না। কারণ আপনি আলোকিত, আলোকময় সত্য আপনার হৃদয়ে প্রজ্বলিত। আপনি মোমেন, আপনার অভিভাবক আল্লাহ। আলো যেমন অন্ধকারে মানুষকে রাস্তা দেখায়, ওই আলোটা, ওই আলোকওয়ালা ব্যক্তির এই রাস্তায় চললে তাকে যারা অনুসরণ করে তারাই আবার আলোর সন্ধান পায় এবং আলোকিত হয় এবং নিরাপদ স্থানে বসতে পারে। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা যারা কলবের সবক দিয়েছেন, কলবের জিকির চালু হলে আপনারা বুঝতে পারবেন আস্থা হাঁটলেও শান্তি ও শান্তি। একজনে অনেক মানুষ পরম শান্তি পাওয়ার প্রধান গ্যাসের পর দেখেন মনে অস্থির হয়ে গেছেন, আর বসে থাকতে ইচ্ছা করছে না। এমনটা কি হয়? আপনি অফিসে বসে রয়েছেন পরম শান্তিতে, একজন হুজুরে ঢুকলো, সালাম দিল, দেখলেন জ্বালাপোড়া শুরু হয়েছে। এমনকি আপনাদের হয়? কেন? কি কারণ? আপনার ভিতরে যে আলোটা আছে, এই আলোটা তাকে স্বীকার করতে হচ্ছে না। আলোটা আপনাকে সাক্ষী দিচ্ছে যে এই লোকটার ভিতর ঠিক না, তার নিজে মুনাফিকি আছে, তাকে কাছে বসলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। দেখবেন অসুবিধা শুরু হয়। তবু অনেকে কেউ কেউ তো খেপেই যায়। তবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এই কারণে যে তার ভিতরের অবস্থা দেখে আমি তো তাকে জাহেরিতে অত্যাচার বা তাড়িয়ে দিতে পারি না। দেখি দুই কথা বলে আমি দিয়ে দিবি, পরিষ্কার না পরিষ্কার নয়। একদম আপনি কি করতেছেন, মিটারের মধ্যে যেমন ঘড়ি যেমন ঠিক ঠিক টাইম বুঝে আপনাকে স্মরণ করে দিচ্ছে, আপনার হৃদয়টা গভীর মতো আপনাকে সব কর্মের রেজাল্ট দিয়ে দিবে সাথে সাথে। এটা মানব দেহের ঘড়ি, সেই আপনার কর্মের রেজাল্ট সাথে সাথে দিয়ে দিবে। আপনি পাপ করছেন, দেখবেন মিটারে বাজছে আপনি পাপ করছেন, আস্তে কলমটা থেমে দিব। আবার তোবা টুবু করে মাপটা চান, দেখবেন কান্নাকাটি করেন, আবার কলমটা চালু হয়েছে। এটা এমন এক পুত পবিত্র জিনিস, যাহাকে যাহাকে আপনি ধারণ করলে আপনি আল্লাহ হবেন।
পরিষ্কার না পরিচ্ছন্ন, তাহলে সর্বকাজে আমরা যদি কলবের দিকে লক্ষ্য করে চলি, কলবের দিকে খেয়াল করে চলি, তাহলে কলব কিন্তু কাউকে ধোঁকা দেয় না। আপনার অন্তর আপনাকে তো ধোঁকা দিবে না, আপনার মন তো আপনাকে ধোঁকা দিতে পারে না। মানুষ জাহিরিতে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু অন্তর কাউকে ধোঁকা দিতে পারে না। পরিষ্কার না পরিষ্কার না, সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে সবসময় কলবের দিকে, সাবধান থাকতে হবে কলবকে লক্ষ্য করে। কোনো অবস্থাতে যেন আমাদের কলব অগুছালু না হয়। মাহে রমজানের মুবারক আসতেছে, এসে গেছে। আমাদের বুদ্ধ পবিত্র হওয়ার জন্য চিন্তা করতে হবে, সুন্দর চরিত্র গঠন করার জন্য আমল করতে হবে, সতর্ক থাকতে হবে রোজার দ্বারা যেন আমরা উপকৃত হই, রোজা যেন আমাদেরকে পবিত্র করে দিয়ে যায়। পাপ ধুয়ামুছা যেন শ্যাম সাধনার মাধ্যমে ধুয়ামুছা পরিষ্কার করতে পারি। পরিষ্কার না পরিষ্কার নাম আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম খেলুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দল মাওলা দল খুদা, ওদম কাঙ্গাল ভিক্ষুকেরাও পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্রিয় হাবিবের সনে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ দয়া করে কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নজর পৌঁছাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ রাসাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ সব নজর পৌঁছাও খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল। মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। সব নজর পৌঁছার মাওলা আমার মুর্শিদ কিরারে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম
চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণী হজরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সনদের কোসের মাওলা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের দুরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনা যে যেখানে ইন্তেকাল করেছে রে বাউলার দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সবদের পোষাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আপনার গর্ভধারিণী মা জননী জামা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন জন্মদাতা পিতাও মহাবদ্র স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে বেফরে সাকরাবা যে যেখানে কাল করে শ্রী মাওলা দয়া করে তাদের আরো আব্বাকে রসুরে সব বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রসুল বারে দাও আশেকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও আমাদের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করে দাও আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন বাহাদিনা ফাদিলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।